এই রোগটাকে তাড়াতে গিয়ে মানুষ অনেকটা জায়গায় ভুল করে, কি আছে যে আমি পেন কিলার খেলাম, পেন কিলার থেকে মানুষ রিলিফ হবে, কিন্তু না, আদৌ কি হতে পারছে? মানে একটা প্রশ্ন একটা হয়ে আছে। আজকে সার্ভাইকেল একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে এবং এটাকে রিস্কি ডিজিজ বলা হয়। কেন রিস্কি বলা হয়? যে অ্যাকচুয়ালি সার্ভাইকেল স্পন্ডোলাইটিসের সবথেকে বড় সিমটমস হচ্ছে যে বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, হাঁটাচলা করলে পরে চোখে অন্ধকার দেখে, এই যে প্রবলেমসগুলো আছে। তারপরে বহু মানুষ আছে ঘাটটা লক হয়ে যায়, পেছন দিকে নিতে পারেন না, এপাশ ওদিকে তাকাতে গেলে পুরো মুখটা পুরো বডিটাকে নিয়ে ঘুরতে হয়। তো এই যে প্রবলেমসগুলো, এগুলো সবই সার্ভাইকেলের প্রবলেমস আছে। যত অ্যাকিউট হবে তত প্রবলেমসগুলো বাড়তে থাকে। যত ইনিশিয়াল স্টেজ আছে ততক্ষণ প্রবলেমটা কম থাকে। তো যখন কম থাকে তখন আমরা অতটা গুরুত্ব দিই না, যখন ক্রিটিক্যাল হতে আরম্ভ করে তখন আমরা গুরুত্ব দিই। কিন্তু আমি বলবো যখন কম থাকে তখনই গাঙ্গুলি আয়ুর্বেদিকে আসুন এবং নিজেকে সুস্থ করে তুলুন এবং এই প্রবলেমস থেকে মুক্তি পেতে চান, মুক্তি পান। তো আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিক যারা আজকে সার্ভাইকেল নিয়ে বহু বছর ধরে কষ্ট পাচ্ছে, সেই পেশেন্টও আজকের ডেটে গাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে ভালো আছে। যে প্রবলেমসগুলো আছে, বহু মানুষ আছে কলার পরে পরে ঘুরছেন, বছর বছর ধরে ঘুরছেন কিন্তু ভালো হচ্ছেন না। তারাও যারা গাঙ্গুলি আয়ুর্বেদিকে কলার পরে এসছেন তাদের আর কলার লাগছে না। তো গাঙ্গুলি আয়ুর্বেদিক এই টার্নিং পয়েন্টগুলো আছে যেখানে সুস্থ হওয়া যায়। আচ্ছা, সার্ভাইকাল